আল্লাহ বলছেন যে অসংখ্য জিন এবং মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। তাদের কিছু বৈশিষ্ট্য আছে। কি কি সেই বৈশিষ্ট্য? যে বৈশিষ্ট্যগুলো জাহান্নামীদের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের অন্তর আছে কিন্তু এই অন্তর দিয়ে তারা কল্পনা করে না, উপলব্ধি করে না, চিন্তা করে না। তার মানে কি চিন্তা করে না? ভালো কিছু চিন্তা করে না, সবসময় খারাপ চিন্তা করে। তাহলে এই অন্তরটাকে আল্লাহ কিসের জন্য সৃষ্টি করছেন? জাহান্নামের জন্য সৃষ্টি করছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের মধ্যে আরেক শ্রেণী আছে যাদের চোখ আছে কিন্তু এই চোখ দিয়ে তারা দেখে না। তার মানে আল্লাহ তাআলা একটা বিবেক দিছে না, ভালো মন্দ যাচাই বাছাই করা বিবেক দিছে কিনা আমাদেরকে। তার মানে আমরা যে খারাপ সেও কিন্তু ভালোকে এটা আমরা বলতে পারবো। এই যে চোখ দিয়ে যে দেখছি ও ভালো, ওর গুণগুলো আমি নিজে গ্রহণ করছি না। তার মানে আমার চোখ আছে কিন্তু আমি দেখছি না। এই চোখ যদি আমার থাকে তাহলে এই চোখটা আল্লাহ তাআলা মূলত এই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য সৃষ্টি করছে। এরপরে লাস্টে আল্লাহ তাআলা বলছেন ৩ নাম্বার যেটা, আর আরেক শ্রেণী আছে যাদের কান আছে, যাদের কান আছে কিন্তু তারা শোনে না। আসলে কি শোনে না? কান আছে কিন্তু শোনে না, মানে কি শোনে না? যেমন ধরেন হেদায়েতের বাণী শোনে না। আছে না আমাদের সমাজে ইসলামের কোনো ধার ধারে না, টিকটক আর বিভিন্ন গান বাজনার পিছনেই লেগে থাকে। তার মানে কি? তারা হেদায়েতের বাণীগুলো অ্যাকসেপ্ট করে না, কান দিয়ে শুনতে চায় না। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে ওই কানগুলো যারা এটা প্রশ্রয় দিচ্ছে তাদেরকে আল্লাহ কিসের জন্য সৃষ্টি করছেন? জাহান্নামের জন্য সৃষ্টি করছেন।